এই শীতে আমরা অনেক পিঠাপুলি বানিয়ে খাচ্ছি। আজকে আমি বানিয়ে নিলাম রসের কালো মিষ্টি বা কালো জাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। সেই সাথে অ্যাড করব 2 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ ময়দা। আর সেই সাথে নিয়ে নেব একটু বেকিং পাউডার। দিয়ে আমি জাস্ট ভালো করে মথে নিব, একটু স্মুথ করে, যাতে মিষ্টির শেপ দেওয়া যায় এভাবে আমি মেখে নিব। ও সেই সাথে আমি ঘিও অ্যাড করে দিয়েছি, যাতে আমার সুন্দর করে আমি একটু ভালো করে স্মুথ একটা ফিনিশিং দিতে পারি এই জন্য। তো মিষ্টি শেপ করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এখানে আমার 8টা মিষ্টি হয়েছে, তো একটু লম্বাটে শেপ করে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, তারপর তেলে আমি ভেজে নিব। তেলটা যখন হালকা হালকা গরম হবে তখন আমি মিষ্টিগুলা দিয়ে দিব। তো এক সাইড আমার ভাজা একটু হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে অন্য সাইডও ভেজে নিব। দেখুন, তারপর একটু দুলিয়ে দুলিয়ে আমি ভাজতে থাকবো, যাতে সব সাইডে একদম সুন্দর একটা কালার আসে। তো দেখুন, তো লাস্টে আমার কালারটা চলে এসেছে কালো জামের। তো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি শিরা বানাতে চলে যাব। তো আমি যেহেতু রসের কালো মিষ্টি বানাবো, তাই গুড়ের শিরাটাই বানাবো। গুড় দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। আর সেই সাথে আমি মিষ্টিটা অ্যাড করে দিব। তো একটু ঢেকে ঢেকে আমি রান্নাটা করব, একটু দুলিয়ে দুলিয়ে। অলমোস্ট আধা ঘন্টার মতো আমার লেগেছে এই রান্নাটা কমপ্লিট করতে। তো আস্তে আস্তে করে চুলার জালটা মিডিয়াম টু লো করে আমি রান্নাটা করছি। দেখুন, একদম সুন্দর করে ফুলে উঠেছে। তারপরে আমি ঢেকে রেখে দিব। দেখুন, অলমোস্ট সব শিরায় সোক করে নিয়েছে আর মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভিতরটা খুব জুসি হয়েছে আর সব শিরায় সোক করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ইচ্ছা করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। কালোজাম মিষ্টিটা খুবই দারুণ লাগে খেতে।